এই হচ্ছে আজকে টিফিন ওর, আর তার সাথে রোজেস হচ্ছে আজকে টিচার্স ডে এর জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ অফ কানেক্ট অ্যানি। দেরি হয়ে গেছে। ও আগে নিজের সম্পত্তি দেখছে, সম্পত্তি ঠিকঠাক আছে কিনা। নিয়ে যেতে পারবি কি? অন্য প্লাস্টিক চাই? ঠিক আছে না, ওটা একটা একটা করে বার করে দেবে। ঘুমো আছে এখনো। হ্যাভ আ নাইস ডে, এনজয় ইয়োর ডে। Love you, miss you, kiss you. আজকে স্কুলে সবচেয়ে বড় ক্লাস। See you in the morning. আর তো আফটারনুন নয়, মর্নিং এই হয়ে যাবে আজকে। হ্যাঁ চলো, টাটা বাবু। ধরপকড় করে যাওয়া আসা। এরপরে এখন এই রুমটাকে ক্লিন করি। খুব টায়ার্ড লাগছে, কালকে 21 ফ্লোরস আমি নেমেছি। বলে নামাতে নাকি এফার্ট যায় না, বাবা আমার তো প্রচুর এফার্ট গেছে। বাকিনা এখনো ব্যথা করছে। এখান দিয়েই যায় আজকে, দেখবো বলে দাঁড়িয়ে আছি। সব কাপড় গোছালাম সকাল থেকে, রেডি হয়ে গেছি, বাস ব্রেকফাস্ট করে বেরোবো। চলো, হয়ে গেছি রেডি। অনেক দেরি হয়ে গেল, জানি না রাস্তায় কোথায় কি, কোন রাস্তা আটকে আছে। আজকে রুষাদের অন্য রুটের বাসগুলো আসেনি, আর কোথায় রোড ব্লকেজ ছিল। তো জানি না এবার কোথায় কি অবস্থা আছে, বেরোয়। আজকে মামা মামি আসবে। মামা ফার্স্ট টাইম আসছে এখানে, মামি আগে একবার এসছে এখানে, মানে এই বাড়িটাতে। বাড়িতে বাবাও এসছে, তো তাই একটু তাড়াতাড়ি আসার প্ল্যান আছে। আর এমনি আজকে রুষা স্টেজ রিহার্সাল আছে, তো সেটার জন্য তাড়াতাড়ি আসবো। তো চলো এখন বেরোই, তাহলেই তো তাড়াতাড়ি আসতে পারবো। অনেকক্ষণ ধরে আজকে দুপুরে সেকেন্ড হাফটা আমি অফ নিয়েছি আজকে আর কালকে। তো বেরোবো এবার বাড়ির জন্য কিছুক্ষণ বাদেই। আর কিছু কিছু শপিংও করার আছে, তো চলো কাজ ফটাফট শেষ করি, বাকি কথা পরে। অফিস থেকে এসে গেছি লেক টাউনে, এখন যাচ্ছি ম্যাডামের, বললাম না শপিং, একটা শর্টস কিনতে হবে কালো রঙের, সেটাই দেখতে। ফাইনালি পেয়েছি এই দোকানটার থেকে। হয়ে গেছে মিষ্টিও নেওয়া, মামা মামিরা এসছে, তো কিছু তো নিয়ে যাবো মিষ্টি। চলো তো নিয়ে গেলাম, চলো এবার বাড়ি যাই, দিয়ে ওকে নিয়ে স্টেজ রিহার্সালে নিয়ে যেতে হবে কাকুর বলছি। চলো বাড়ি যাওয়া যাক।
এটাই ভালো। ওইটাতেই শুয়ে গেছে। হ্যাঁ। আমি এনেছি সীতাভোগ। মামা কোথায় শুয়েছে? চলো হয়েছি আমি, আমরা সব রেডি হয়েছি, যাই ওকে নিয়ে যাই। আজকে স্টেজ রিহার্সাল হবে, তো দেখা যাক স্টেজে কি করে। একদমও যাওয়ার ইচ্ছা নেই, আমারও নেই, বেশ গল্প জমেছিল। চলো যেতে তো হবেই। ফোনটাতে একদমই চার্জ নেই। বাই। ঢিঙ্কা চিকা নাচবে আজকেও। কি নাচবে? ঢিঙ্কা চিকা। ও বাবা জামা গুটিয়ে পড়েছে, আজকাল টি শার্ট লম্বা পরা যায় না, ছোট ক্রপ টপ পরতে হয়। হবে না, একটাই রুম হবে। ও এক এক করে পাঠাবে? আরে তো একটা স্লটে তো 4-5টা বাচ্চা একসাথে পাঠাবে না। রেগে যাচ্ছিস কেন? প্রচন্ড খোঁচে আছে। যাচ্ছি আমরা এখন কাকুর কাছে। কোথা থেকে এসে জল পড়ছে রে? সামনে বসে গেল টুক করে। ঘুমিয়ে গেলি না তো? ना ना उषा दीदी अभी नहीं सोए। उषा दीदी को अभी है रिहल सिहल पर ध्यान। इस बार उषा दीदी देखिएगा, इस बार प्राइज उड़ाता है। তোর পাপা কিন্তু দারুণ সুন্দর কাটিয়ে দিল, গেল না দেখলি তো? না না, ডান্স স্কুলের রাস্তাটা, কিন্তু ডান্স স্কুল থোড়ি যাচ্ছি এখন, তো ওখানে যেতে হবে। এখান থেকে 10 মিনিটস বাস। ওই জানি আমি, ওই তোমার একটা ইএসআই হসপিটাল, তারপরেই বোধ হয়। এই সব তো টেনশন হয়ে গেছে তোর পাপার, মনে হচ্ছে। মেয়েটাকে কোথায় নিয়ে চলে গেলাম, একটাই মেয়ে। वो भी उषा दी। মানিকতলা গিরিশ নাই। ये रहा है टैक्सी जहाँ खड़ा है, गाड़ी जहाँ खड़ा है गवर्नमेंट का इसका गेट कहाँ? এই যে हाँ ये सही है, এটা হচ্ছে লোকেশন। পেরেন্টস ভেতরে অ্যালাউড নয়, কি জ্বালাতন বলো তো। একা আজকে আমি হাঁটতে চলতে পারছি না, তাতে এত দাঁড়িয়ে থাকা। দেখেছি ড্রাইভারকে, আমি বাড়ি যাবো, দিয়ে রজত আসবে, ওকে নিয়ে যাবে। আমি বাড়ি এসে গেছি, রজতকে পাঠাচ্ছি ওখানে। এখন 1 ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকতে হতো, আমার যা পায়ে ব্যথা করছে। কালকে 21 ফ্লোরস আমি নেমেছি ফায়ার ড্রিলের জন্য, আজকে আর হাঁটতে পারছি না। তো এবার একটু ফ্রেশ ট্রেশ হই, রজত গিয়ে ওকে এখন নিয়ে আসবে। ওই যে দেখো রজত যাচ্ছে। গেল রজত, বেরোলো উষাকে নিতে। চলো এবার আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার একটু রেস্ট করি। বড্ড হাতে পায়ে ব্যথা হচ্ছে, একটুখানি একটা ওষুধ খাবো, আজকে আর পাচ্ছি না। দেখি ওষুধ খাই দিয়ে একটু রেস্ট করি,
মামা মামিরাও একটু রেস্ট করছে, গল্প চলছে। ভাইয়ের সাথে আজকে মা মিলেছে, অনেক দিন বাদে অনেক দিনের গল্প হচ্ছে সব ওদের। আমার চা ইজ রেডি, সবাই মিলে চা খাবো। এখনো রজত আসেনি, রুষা কিনে 7টায় শেষ হবে, বেচারা কখন গেছে দেখো, 6:47, এখনো ওদের শেষ হয়নি রিহার্সাল। মামা ব্যালকনি দেয়, এনজয় করছে মি টাইম। মামার এই ভিউটা বেশ ভালো লাগছে, ব্যালকনির ভিউটা। চা নিই, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া। আজকে রাজত ফুল কি সুন্দর সাজিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। তো চলো, আচ্ছা ঘেমেছি দেখো, গাও আজকে গরম বাবারে। এই হচ্ছে আমাদের সেট আপ, চা নিয়ে যাই, দিয়ে গল্প আড্ডা। চলে আসছিস। হ্যাঁ হ্যাঁ, তাই যা কাকে কাকে এনেছিস যা। এই নতুন লোক এসছে, দেখা যাচ্ছে না তোমার, সর্দি হয়েছে। আমিও খুব ভুগেছি। কে বেল বাজালো আমার বাড়িতে? কে বেল বাজিয়েছে? কি হলো, ডান্স হলো? এই শর্টসটা দেখলো কি দেখলো না? তো কি বললো, সব ঠিক আছে, সব চলবে তো। এটা আর কটায় ডেকেছে কালকে? কিচ্ছু জানে না, ও যে কি করতে যায় কে জানে। সব জানে, সব দূর। এত আমাদের গল্প চলছে যে ব্লগ করতেই ভুলে যাচ্ছি, রেকর্ড করতেই। চলো একটু বসলাম, ফ্রেশ, অনেকক্ষণ আমাদের আড্ডা চললো, তো আর কি। ব্যাস এই দিনকাল চলছে, এরপর আমরা ডিনার করবো, ডিনার করে আজকের দিন শেষ হবে। আমার থাকলো না বেশি দিন, কালকেই চলে যাবে বলছে। তো ডান্স রিহার্সালটা আমি তো আমাদেরকে দেখাতে পারলাম না, এমনকি আমাদেরকে ঢোকা বারণ করে দিয়েছিল প্যারেন্টস। তো কালকেই একেবারে দেখাবো। ব্যাস এই হলো আজকের দিনটা, বেশ ভালোই দিনটা কাটলো সবার সাথে, বেশ মজা এলো। অনেক দিন বাদে বাড়িতে কেউ এলো, তো বেশ ভালো লাগছে। ঠিক আছে চলো, আবার কথা হবে, কন্টিনিউ করবো পরে। কিন্তু হাউসেতে না টাকা দিয়ে জিতে কোনো লাভ নেই, বল? টাকা দিতে হবে, উইদাউট টাকা কি করবে? বিঙ্গো ইজ সেম অ্যাজ হাউসি। আজকে আমাদের ডিনারে আছে ডিমের ঝোল আর পনির, কালকে ব্রেকফাস্টের জোগাড়। ঘুম আর পাচ্ছে না বল, আজকে শি ইজ সো এক্সাইটেড, কোনো ঘুম নেই আজকে ওর। এই টাইমটা আমার যা ভালো লাগে কি বলবো বলো, সবারই তোমাদের হয়তো ভালো লাগে। তো গুড নাইট টাইম এসে গেছে, অনেকক্ষণ আমরা গল্প করে, 11:30 বাজছে, এখন উঠলাম। কালকে রুষাকে স্কুলে পাঠাবো না,
তো তাই জন্য একটু রিল্যাক্সড আছি। আমাদের অফিস আছে, গিয়ে তাড়াতাড়ি দুপুরবেলায় চলে আসবো, তারপরে ওকে ওর ডান্সিং এতে পাঠাবো। তো ব্যাস এই হচ্ছে আমাদের কারবার। আর বেড ইজ কলিং। তো চলো শুয়ে পড়ি, আবার দেখা হবে তোমাদের সাথে ইদার নেক্সট ব্লগে, সকালে। চলো টাটা, গুড নাইট।